तारीफ और तनकीर के एतबार से इसिम की আকসাম মারেফা এবং নাকিরা হওয়ার বিবেচনায় ইসিমের প্রকারভেদ। ওই দিন বলছিলাম ইসিম একটা কিন্তু বিভিন্ন এতবারে বিভিন্ন প্রকার। ঠিক আছে হুজুর? হ্যাঁ, আমরা পড়ছি জিন্সের এতবারে পড়ছি, আফরাদের এতবারে পড়ছি। এখন যেটা পড়তেছি এটা হচ্ছে মারেফা নাকিরা হওয়ার বিবেচনায়। কি হওয়ার বিবেচনায় বাবা? तारीफ और तनकीर के एतबार से इस्म की अक़साम। तारीफ और तनकीर के एतबार से इस्म की दो किस्में हैं, मारिफा नाकिरा। तो এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে। মারিফা হচ্ছে যেটা শাইয়ে মুআয়্যান, বলো শাইয়ে, কোনো নির্দিষ্ট বস্তুর উপর বোঝাবে। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান যে কোনো কিছু হতে পারে। যে কোনো নির্দিষ্ট কোনো কিছুর উপর যখন বোঝায় এটা হচ্ছে কি মারিফা। আর নাকিরা তার বিপরীত কি, যেটা অনির্দিষ্ট কোনো কিছুর উপর বোঝায়। ঠিক আছে? তো মারিফা আমরা চিনব কিভাবে? 7টা প্রকার আছে। কয়টা প্রকার বলো? মারিফা কয় প্রকার? এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, কারণ এগুলো যদি না করো সব জায়গায় বাঁচবা সামনে গিয়ে গিয়ে। কারণ যেমন মৌসুফ সিফতের বহস আসবে, ওখানে মারিফা নাকিরা চিনতে হবে। তোমার মৌসুফ যদি মারিফা হয়, সিফতও কি আনতে হবে? তো মারিফা যদি মারিফা কীভাবে করি এটা না জানলে হবে। 7টা পদ্ধতিতে মারিফা করা হয়। একটা হচ্ছে আলিফ লাম প্রবেশ করার মাধ্যমে। বলো, কোনো একটা ইসিম নাকেরা আছে, এটা যেমন রজুলুন, এটা নাকেরা, যে কোনো একজন পুরুষ। এখন যদি আলিফ লাম দাখিল করো আর রজুলু, কি হবে রে? এখন লোকটি, আগে হচ্ছে যে কোনো পুরুষ, আর এখন হচ্ছে কি লোকটি, পুরুষটি, মানে নির্দিষ্ট করে ফেলছো, তাহলে এটা মারিফা। কলমুন, কলম, আল কলমু মানে কলমটি, কি বলছি বুঝছো? এখন এটা মারিফা হয়ে গেছে। কিতাবুন, কিতাব, যে কোনো হতে পারে। এখন আল কিতাবু যখন বলতেছ যে কোনো একটা কিতাবকে বোঝাচ্ছ, কিতাবটি, তাহলে নাকেরার শুরুতে কি যুক্ত করে? আলিফ লাম যুক্ত করলে এটা কি হয়ে যাবে? মারিফা হয়ে যাবে। এমন যে কোনো আলম, কিরেই, যত আলম আছে, কালকে বলছিলাম আজকেও বলছি, যত কিছুর নাম সবগুলো কি মারিফা। কারণ নাম কাকে বলে? যেটা অনন্য হয়, যেটার মাধ্যমে তাকে কি জানা যায়। তাহলে আমি যে বলতেছি খালেদ, তো খালেদ বললে কি জায়েদ আসতেছে, বকর আসতেছে, তাহলে ওকেই তো কি বোঝা যাচ্ছে, তাহলে মারিফা। এরপর হচ্ছে জমির, কিরেই, আমি সিকোয়েন্সলি বলতেছি না, এমনি বলে দিচ্ছি যে সিকোয়েন্সলি হচ্ছে আগে জমির। দেখো, আচ্ছা এখানে যেহেতু আছে এখান থেকে বলি, मारिफत तारीफ सुनो आगे। मारिफा की तारीफ धरो, इबारत धरो, वो इसिम जो किसी मुआय्यन शाई पर दालालत करे। বুঝছো তো? যেটা কোনো মুআয়্যান শাই, নির্ধারিত বস্তু, নির্দিষ্ট বস্তুর উপর দালালত করবে, নির্দেশ করবে। যেমন জাইদুন, তাহলে একজন নির্দিষ্ট ব্যক্তি। হুয়া, এটা জমির, এটা একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, সে। তারপরে গোলামু জাইদিন, জায়েদের গোলাম, ঠিক আছে, অন্য কারো গোলাম বোঝাচ্ছে, তাহলে এটা ইজাফত হয়েছে আর কি। আসো, নাকেরা কি তারিফ, वो इसिम ওই এখানে মুআয়্যান ছিল, এখানে গায়রে মুআয়্যান, जो গায়রে মুআয়্যান শাই পর দালালত করে। আরবিতে বলবে মা ইয়াদুল্লু আলা শাইইন মুআয়্যানিন, আর নাকেরা হবে মা ইয়াদুল্লু আলা শাইইন গায়রে মুআয়্যানিন। মনে থাকবে, মা ইয়াদুল্লু আলা শাইইন মুআয়্যানিন, যেটা কোনো শাইয়ে মুআয়্যানের উপর দালালত করবে। আর নাকেরার মধ্যে কি বলবা? মা ইয়াদুল্লু আলা শাইইন গায়রে মুআয়্যানিন। ঠিক আছে হুজুররা? যেমন রজুলুন, যে কোনো একজন ব্যক্তি, পুরুষ। গোলামুন, গোলাম। কলমুন, কলম, অগাইরা ইত্যাদি। আর যদি আল কলমু বলবা তখন বলবা কলমটি। এমনি আল কলম মানে এমনি কলম, বুঝছো না? কলমুন মানে কলম। আসো, মারিফা কি 7 আকসাম। মারিফা কি ইসমে জমির, প্রথম প্রকার কি বলো? তার মানে জমির মারিফার প্রথম প্রকার এখানে ধরা হয়েছে। আচ্ছা, জমিরটা আসে কিসের পরিবর্তে? কোনো ইসিমের পরিবর্তে, তাই না হুজুররা? তো এখানে আমাদের এরপরে কিন্তু দেখো আলম আছে। কি আছে রে? আলম নির্দিষ্ট না, একজন কারোর যদি নাম বলি এটা একদম স্পেসিফিকলি বোঝা যাচ্ছে না, তো বলতে পারো হুজুর আমাদের এখানে তাহলে আলম আনা মারিফার প্রথম প্রকার হওয়ার কথা, কিন্তু হয়েছে কি রে? জমির। কেন? মূলত জমিরটাই বেশি মারিফা। কিভাবে? জমিরটা কোনো শব্দে যখন জমির ইউজ হচ্ছে, তার মানে ওখানে আমি ওই ইসিমটাকে 2বার ইউজ করলাম। কয়বার? কেন? ওই ইসিমটা ইতিপূর্বে একবার ইউজ হয়েছে, এখন পরে যখন জমির আনতেছি, জমিরটা কেন আনতেছি? ওই ইসিমের পরিবর্তে। ওই ইসিমের কি মেসাল দিচ্ছি, শোনো, বলতেছি জাইদ, যা জাইদুন ইলাল মাদ্রাসা, জায়েদ মাদ্রাসায় আসলো। ওয়া জালাসা ফিল
ফসলি, সে ক্লাসের মধ্যে বসলো। এখন জালাসা ফেল, হুয়াটা কি রে? জমিন না? বা ওয়াহুয়া জালাসা ফিল ফসলি। এখন হুয়া যেটা, এটা পরোক্ষভাবে কাকে বুঝাচ্ছে বাবা? জায়েদকে। তাহলে জমিরটা ব্যবহার করা এমন হলো যে আমি জায়েদকে দুইবার ব্যবহার করলাম, তাই না? প্রথমে একবার ব্যবহার হয়েছে, আবার যখন জমির আনতেছি তখন তো এটা মূলত জমিরের পরিবর্তেই। তাই জন্য শুধু সরি ইসিমের পরিবর্তে শুধু যখন আমরা ইসিম বলবো তখন তো শুধু ওটাই ইউজ হচ্ছে। আর যখন কোনো নাম বললাম জাইদুন, তখন শুধু নামটাই ইউজ হলো। কিন্তু যখন জমির আনলাম, একবার নাম ইউজ হয়েছে, তারপরে ওই নামের পরিবর্তে আবার কি আনলাম? আমরা জমির এটা আনলাম। তাহলে এটা ওটার তুলনায়, শুধু আলমের তুলনায় আরও ব্যাপক মারেফা হওয়ার দিক থেকে। কি বলছো বুঝছো? এই জন্য এটা আগে আনা হয়েছে। কে? জমিরটা। ধরো নাহলে আলম তো মারেফা, তাহলে জমির, ইসমে জমির ও ইসিম জুম। আরো একটা কথা হচ্ছে, জমিরের মধ্যে তো অনেক আছে, মুতাকাল্লিম, মুখাতব, হাজির। কয় প্রকার? মুতাকাল্লিম, মুখাতব, হাজির। সরি গায়েব, আমি কি বলতেছি? মুতাকাল্লিম মানে যে বলতেছে, মুখাতব মানে তোমরা, যারা যাদেরকে সম্বোধন করা হয়, এটার অপর নাম হাজির। আর এরপরটা হচ্ছে কি রে? গায়েব। তো মুতাকাল্লিম থেকে স্পষ্ট আর কি আছে কত? আমি নিজেই নিজের সম্পর্কে বলতেছি, এটার থেকে স্পষ্ট আর কিছু হতে পারে? হাজারের মধ্যে তুমি, তো তুমি তো এখানে এক প্রেজেন্ট আসো, তো তোমার থেকে আরো মশহুর কি হতে পারে? মারেফা আর কি হবে? একটা নাম বললাম, এটা আমি হয়তো নামের মাধ্যমে চিনতেছি, সেখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু জমিরের মধ্যে যে নিজে জমি মোতাকাল্লিম ইউজ করতেছে, তো নিজে আছে। আবার যে হাজারের সম্পর্কে বলতেছে, ওরও উপস্থিত আছে। তাহলে ওই আলমের তুলনায় এটা আরো কিরেই, আরো বেশি মারেফা। এই জন্য এটাকে মোকদ্দম করা হয়েছে। বুঝছো হুজুররা? হ্যাঁ, এরপর আসো। তাহলে वो इसिम जो मुखातब मुतकल्लिम मुखातब और गायब पर दलालत करे, যেমন আনা এটা মুতাকাল, আন্তা এটা হাজির, হুয়া এটা গায়েব, এগুলো বুঝতেছো। আসো ইসমে আলম। কিরে বাবারা? वो इसिम जो किसी एक ही मुअय्यन शख्स या जगह या चीज के लिए वादा किया गया। ওই আজকে বলছি না, এটা আর কি। আলম কাকে বলে বাবা? এমন ইসিম জু কিসি এক হি মুআয়্যান শখস, যেটি কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি। এক হি মুআয়্যান শখস মানে কি রে? একজন নির্দিষ্ট ব্যক্তি, তারপরে জায়গা অথবা কি রে? স্থান। ইয়া চিজ কে লিয়ে, অথবা কোনো বস্তুর জন্য ওয়াদা কে আগে। তার মানে এক কথা, কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট নাম। কি বলছে বুঝছো? নাজির পাড়া, মুরাদপুর, চট্টগ্রাম, এগুলো একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা না? নির্দিষ্ট নাম না জায়গাটার? এগুলো সবগুলো আলম। এগুলো কি রে? আলম। ব্যক্তির নাম, আমার নাম, তোমার নাম, এগুলো কি আলম। কোন একটা বস্তুর নাম, এটা কিতাব, এটা আলম না, এটা ইসিম, এটা কি রে? কিন্তু যদি নাসাবুন নাহু বলি, আলম। কি বলছো বুঝছো? হ্যাঁ, ধরো এরপরে ইসমে ইশারা, ইসমে মৌসুল। বলো ইসমে ইশারা। দেখো ইসমে ইশারা তো জানো, এমন ইসিম যার মাধ্যমে কোনো নির্দিষ্ট বস্তুর দিকে কি করা হয়? ইশারা করা। वो ইসিম जिसके जरिए, যার মাধ্যমে কিসি মুআয়্যান শাই কি তরফ, কোনো নির্দিষ্ট বস্তুর দিকে ইশারা কিয়া যায়, কি করা হয় রে? হ্যাঁ, তাহলে যে ইসিমটা ব্যবহার করে আমরা আচ্ছা বলো তো, ইসমে ইশারা যখন ব্যবহার করতেছি, সেটা ইসমে ইশারা করিব হোক অথবা কি রে? ইসমে ইশারা তো দুই ধরনের, করিব, বঈদ। হ্যাঁ, আরেকটা আছে মুতাওয়াসসাত, মাসকাম বোঝানোর জন্য। তো যেটাই হোক, আচ্ছা এটা আমরা নির্দিষ্ট নয় ব্যাপারে। আমি যে বলতেছি হুজুর হাদাল জাওয়াল, এই মোবাইল, ইতিনি হাদাল জাওয়াল, বলতেছি আমাকে এই মোবাইলটি দাও। আতিনি হাজাল মোবাইল, মোবাইল বলছি যে না, হাজাল জাওয়াল। মোবাইলও ইউজ হয়তো এখন, আরবরা মোবাইলও বলে, মানে জাওয়াল বলে। বলতেছি আতিনি হাদাল জাওয়াল, আমাকে কি রে? এই মোবাইলটি দাও। অথবা ইতিনি, দুইটাই বলতে পারবা। একটা বা বেফাল হবে, একটা ভাবে হ্যাঁ ধরাবাইয়ের দুটো থেকে হবে। হ্যাঁ না, আও তো ইউতি বা বেফাল থেকে দেওয়া। আও তো ইউতি, কোনো কিছু দেওয়াকে কি বলে? এটা। হ্যাঁ, তো বলতেছি এই মোবাইলটি দাও। তো হাজার যখন ইউজ করলাম, এটা নির্দিষ্ট হয়ে গেছে না বাবা? আরেকটা মোবাইল বুঝাবে। আমি বলতেছি হাজার রজুল, এই ব্যক্তি। এই ব্যক্তি হলে তুমি বুঝবা, তোমাকে বুঝাচ্ছে। তার মানে ইশারা যখন করতেছে ওটা নির্দিষ্ট। আরেকটা বিষয় জেনে রাখো, ইশারা মূলত
হ্যাঁ হ্যাঁ, ইশারা মূলত আমরা যেটাকে করতেছি, এটা তো আমি যেদিকে যে কোনো অঙ্গে তুমি হয়তো হাত দিয়ে বলো বা যে কোনোভাবে তার দিকে ইশারা করতেছো, তো ইশারা করার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, সে নির্ধারিত হয়ে যাচ্ছে। তাকে উল্লেখ করো বা না করো, আমি বলতেছি এটি দাও, এটি কি এটা আর বলি নাই, তারপরে তুমি বুঝে গেলে না, তার মানে কি বুঝাচ্ছে, অর্থাৎ ইশারার মাধ্যমে নির্দিষ্ট হয়ে গেছে, ইশারার মাধ্যমে কি হয়ে গেছে, মারেফ হয়ে গেল। আমি বলতেছি ওকে ডাকো, তো তুমি কি আরেকজনকে ডাকবা, তার মানে তুমি এই ইশারা করার মাধ্যমে একজনকে নির্দিষ্ট করে ফেললা, এটাই মারেফা জিনিসটা। আসো, তার মানে যেখানে অনেকের অনেক আফরাদ ঢুকার এহতেমাল না, একজন একটা ফরদকে বুঝাবে, অনেকগুলো আফরাদ অন্তর্ভুক্ত হওয়ার কি নেই, সম্ভাবনা নেই। খেয়াল করো, ও ইসিম যেমন হাজা জালিকা এভাবে ইসমে ইশারা যেগুলো আছে আর কি, ইসমে মৌসুল কিরে হুজুর, হ্যাঁ इसमें मौसूल वो इस्म जो सला के साथ मिलकर जुमला का जुज बने, जुमला का देखो इसमें मौसूल কাকে বলে, যেটা এমন একটি ইসিম যেটা তার পরের অংশের সাথে মিলিত হয়, কি রে বাক্যের একটা অংশ হয়, কি হয় রে, ইসমে মৌসুল নিজে কখনো স্বাধীনভাবে অর্থ হয় না যতক্ষণ না তার সেলা আসে। ইসমে মৌসুলের পরে যেটা ব্যবহৃত এটাকে বলে সেলা, কি বলে, মৌসুল সেলা। সেলাটা একটা বাক্য হবে, বলো সেলাটা একটা কি হবে, জুমলা হতে হয়। ইসমে মৌসুলের পরে যেটা সেলা আসবে এটা একটা কি হইতে হবে, এবং ওখানে একটা জমির থাকতে হবে, বলো কি থাকতে হবে, যে জমিরটা ইসমে মৌসুলের দিকে ফিরবে। মনে থাকবে এই কথাটা, ইসমে মৌসুলের পরে একটা সেলা হবে, সেলাটা জুমলা হবে, জুমলার মধ্যে একটা জমির থাকতে হবে, যে জমিরটা মৌসুলের দিকে ফিরবে, কার দিকে ফিরবে, যেমন দেখো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাই না, তাহলে আল্লাযীনা এটা কি রে, ইসমে মৌসুল, আমানু আমানা ফেল, ওখানে কি আছে জমির ওয়াও, তারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত এবং কি করলো, নেক আমল করলো। বলো তো দোনোটাতে জমির আছে কিনা, কি তারা, বাংলাতে বলতেছি আর কি, আর আরবিতে হচ্ছে ওয়াও আমাদের। এ তারা এটা কার দিকে ফিরতেছে, যারার দিকে, মানে ইসমে মৌসুলের দিকে। তারা যে কথা, যারাও একই কথা। ইসমে মৌসুল এবং তার সালাস যে জমি থাকবে, দোনোটা মিলে অর্থ হয়ে যাবে একটা, যারা তারা মিলে অর্থ হয়ে যাবে কি রে, যারা। আমরা অর্থ কি করি, যারা ঈমান এনেছে, এরকম করি না তো, যারা তারা ঈমান আনলো, এটা করি না, অথচ শাব্দিক অর্থ করলে এটা আসতেছে। আমানু মানে তারা ঈমান এনেছে না, আর ওইদিকে আল্লাযীনা মানে যারা, তো দোনোটা করি না, তারা আর যারা দোনোটা মিলে অর্থ হয়ে যাবে একটা, কারণ ওই জমিটা কার দিকে ফিরতেছে, মৌসুল আল্লাযীনার দিকে। হ্যাঁ, তাহলে সেলার মধ্যে যে জমির থাকবে এটা কার দিকে ফিরবে, ইসমে মৌসুলের দিকে। এবং ইসমে মৌসুল তারপরে যে সেলা, এটা মিলে একটা বাক্যের অংশ হবে, যে কি হবে, বাক্য না, বাক্যের একটা, এটাকে বলে জুজে জুমলা, কি বলা হয় রে, জুজে জুমলা। দেখো তাহলে वो इसिम जुज सेला के साथ मिलकर जुमला का जुज बने, जुमला का জুমলার কি হবে রে, অংশ হবে। কখনো ফাইল হতে পারে, কখনো মফুল হইতে পারে, কখনো মুবতাদা হইতে পারে, কখনো শুধু খবর হইতে পারে। কি বলছি বুঝছো, এক একটা অংশ হবে। তখন আল্লাদি, আল্লাতি, আল্লাদান এগুলা। আসো এরপরে মুআররাব বিল্লাম, এরপরে কি রে হুজুর, এটা তো বলে ফেলছি, ঠিক আছে না। আলিফ লাম দাখিল না করার শুরুতে কি আনলে, আলিফ লাম আনলে সেটা মারিফ হয়। वो इसिम जिसके शुरू में लाम तारीफ हो, जिसके शुरू में क्या हो, যেমন আল কিতাবু আর রজুলু, বলো আল কিতাবু, হ্যাঁ, তো কিতাবু এটা কিতাবুন ছিল, রজুলুন আর রজুল এটা কি ছিল রে, রজুলুন, আলিফ লাম প্রবেশ করার মাধ্যমে মারাফা হলো। ফায়দা জিস ইসিম পর আলিফ লাম দাখিল हो, এটা তোমাদেরকে ওই দিন বলে ফেলছি, যে ইসিমে আলিফ লাম আসবে ওখানে কি আসবে না, তানবিন আসবে না, তানবিন আসলে আলিফ লাম আসবে না, মনে আছে তো। হ্যাঁ, এই জন্য এটা ছিল কিতাবুন, কিন্তু আলিফ লাম আনলে আল কিতাবু। রজুলুন ছিল, আলিফ লাম ডাকলে আর রজুলু, এখন আর তানবিন হবে না, এই জন্য বল জি হুজুর, না তানবিন এটা তো এমনি ইসিমের আলামত না, এটা মারিফার আলামত না, না এটা না কেরা, এমনি একটা বই, যে কোনো বই আর কি। আসো মোট কথা বাবা, মারিফার আলামত যদি না থাকে মারিফা না, এই চারটা যদি না থাকে মারিফা না, সহজভাবে বুঝছো। এটা যদি আলম না হয়, জমিন না হয়,
ইসমে ইশারা মৌসুল এগুলো তো চিনো, হাদা হাজানে, হ্যাঁ, জালিকা তিলকা তানিকা উলাইকা, আল্লাতি আল্লাহ তানে আল্লাহ, আল্লাতি আল্লাওয়াতি, আল্লাদি আল্লাহ জানে আল্লাহ জাইনে আল্লাহ জিনা, যে ইসমে মৌসুলগুলো আছে ওগুলো তো নির্দিষ্ট আছে। তারপর মুআররফ বিল্লাম। এরপরে আসো না একটা একটা বলি, তখন আমি সামারি করব। এক কথায় মারেফাত যে 7টা প্রকার আছে, এই 7 প্রকারটা কোনোটা না থাকা মানে নাকেরা। যে লামের মাধ্যমে মারেফা করা হয়, এ লামের মাধ্যমে কি রে মারেফা করা হয়, এই জন্য লামে তারিফ বলা হয় আর কি এটাকে। देखो जिस आलिम पर जिस इस्म पर अलिफ लाम दाखिल हो उसके आखिर में तनवीन नहीं आएगी। তার শেষে কি আসবে না? তানভিন। যেমন আত-তাওবিলাতু, তাওবিলাতু মানে টেবিল, তাওবিলাতু মানে কি রে? হ্যাঁ, নাকেরা को मारिफा बनाने वाले अलिफ को हरफ तारीफ कहते हैं। বুঝছো? নাকেরাকে যে হরফে কি বানায় ফেলে রে, মারিফা বানায় ফেলে, এটাকে কি বলে? হরফে তারিফ, মানে যে হরফ মারিফা বানাই। ঠিক আছে হুজুর? এরপরে আসো মুআররফ বিল ইজাফত। বলো মুআররফ। এটা আমরা যখন বিস্তারিত ইজাফতের বহসে আসবে তখন আলোচনা করব। তারপরেও করতেছি শুনো, কোনো নাকেরাকে যদি আমরা মারেফার দিকে ইজাফত করে ফেলি, কি করে ফেলি? অর্থাৎ একটা জিনিস নাকেরা, যেমন বলতেছি কিতাবু, এটা কি রে? নাকেরা। এখন আমি বলতেছি কিতাবু জাইদিন, কি বলো? কিতাবু। প্রথমে কিতাবটা যখন বলছে এটা এনিওয়ানের হতে পারে, যে কারো হতে পারে। এখন যখন কিতাবু জাইদিন বললাম, আর কারো কিতাব হবে হুজুররা, তাহলে নাকেরাকে যখন মারেফার দিকে ইজাফত করবা তখনও কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। মনে থাকবে, এটা একদম সহজ বিষয়। যেমন অনেক সময় তোমার পরিচয় দিচ্ছ, আমি তোমাদেরকে এরকম আগে বলছি যে তোমার পরিচয় দিচ্ছ, আমার বাড়ি অমুক, ওইখানে ওখানে চিনতেছে না, তো তুমি বলতেছো ওই অমুকের বাড়ির পাশে আর কি, ও বলে যে আচ্ছা এখন চিনলাম, এরকম বলে না? বলে যে অমুক মেম্বারের বাড়ির পাশে। তাহলে যখন বলছে তো মেম্বার এটা ওর কাছে পরিচিত, তাহলে মেম্বারটা ছিল পরিচিত মারেফা, আর তোমার পরিচয় ছিল ওর কাছে কি? নাকেরা। এখন তোমার পরিচয় তখন মেম্বার পরিচিতর সাথে কি করলা? কানেক্ট করে দিলা, এখন ও চিনে গেছে, তার মানে কি? মারেফা হয়ে গেছে। কি বলছে বুঝছো হুজুর? তাহলে নাকেরাকে যখন মারেফার দিকে ইজাফত করবো কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। এখন আসো হুজুর, প্রশ্ন করবা নাকেরাকে যদি নাকেরার দিকে ইজাফত করি, নাকেরাকে যদি কি, যেমন বলতেছি কিতাবু রজুলিন, কি রে? কিতাবু রজুল নাকেরা, কিতাবু নাকেরাকে যদি নাকেরার দিকে ইজাফত করা হয় তখন এটাকে বলে নাকেরায়ে মাখসুসা। বলো নাকেরায়ে মাখসুসা। আসো এখন কত হচ্ছে নাকেরা আর নাকেরায়ে মাখসুসার মধ্যে পার্থক্য কি? কি নাকেরা আর নাকেরায়ে মাখসুসা? দেখো নাকেরা এটা হচ্ছে আম, এটা হচ্ছে কি রে? এটা অনির্দিষ্টভাবে যে কোনো কিছু বুঝাবে। আর নাকেরায়ে মাখসুসা যেটা, এটা হচ্ছে মারেফা এবং নাকেরার মাঝখানে মধ্যবর্তী একটা স্থান। নাকেরা এবং মারেফার মধ্যবর্তী একটা, এটা কাকে বলে? নাকেরায়ে মাখসুসা হচ্ছে কিল্লাতুল ইশতিরাক। বলো কিল্লাতুল, অংশীদারিত্ব কমায় ফেলবে। কাকে কমায় ফেলবে? আমি যদি কিতাব বলতাম তখন এটা বাবা পুরুষেরও হতে পারতো, মহিলারও হতে পারতো না? বা বলো গোলাম, একজন দাস গোলাম, এটা পুরুষের গোলাম হতে পারে, মহিলার গোলাম হতে পারে। এখন যখন তুমি গোলাম ও ইমরাতিন, মেয়ের গোলাম বললা, পুরুষ বের হয়ে গেল না? আগে নাকেরা ছিল, পুরুষ মেয়ে সবাই ইনক্লুড ছিল। এখন যখন এজাফত করে নাকেরার দিকে এজাফত করে দিলাম, গোলাম ও ইমরাতিন মানে কি? মহিলার গোলাম। আচ্ছা বলো পুরুষরা বের হয়ে গেল না? তাহলে যে আগে নাকেরার মধ্যে যে অনেক আদাত ছিল, অনেক সংখ্যক ছিল, এটা কমে গেছে কিনা? এটাকে বলে কিল্লাতুল ইশতিরাক। এটাকে কি বলে রে? সবাই ভালো করে বুঝো, নাকেরায়ে মাখসুসা মানে যেখানে অংশীদারিত্ব কমায় ফেলবে। অংশীদারিত্ব, কিল্লত মানে কম, ইশতিরাক মানে অংশীদার হওয়া, অংশীদারিত্ব যেখানে কমে যাবে এটাকে বলে কি? নাকেরায়ে মাখসুসা। তাহলে আচ্ছা কি বলতেছিলাম? নাকেরায়ে মাখসুসা কিনে রে? নাকেরায়ে, অর্থাৎ যেখানে অংশীদারিত্ব কি যায় রে বাবা? কমে যায়। আসো তাহলে মুআররফ বিল ইজাফত, এটাকে কি বলে রে? মুআররফ মানে কোন ইসিমকে ইজাফতের মাধ্যমে কি হওয়া? মারেফা হওয়া। वो इसिम जो मस्कूरा 5 किस्मों में से, উল্লিখিত 5 প্রকার থেকে किसी एक की तरफ मुजाफ, কোনো একটির দিকে কি হবে রে? ইজাফত হবে কোনো একটির দিকে। যেমন গোলামুহু, কিরে বাবা কার দিকে ইজাফত হয়েছে বলো? জমিরের দিকে, তার গোলাম নির্দিষ্ট হয়ে গেছে না? তারপরে আলমের দিকে ইজাফত করো, গোলামু জাইদিন। তারপরে বলো গোলামু হাজা,
এই গোলাম। তারপর হচ্ছে গোলামুল্লাযী, হ্যাঁ, দরাবা আবুহু আমরান ইসমে মৌসুলের সাথে, অথবা মুআররাব বিল লামের দিকে গোলামুর রজুলি ইজাফত আনা করবে। মুআররাব বিল লামের দিকে ইজাফত, গোলামু এটা তো নাকেরা, কার দিকে ইজাফত করবো? মুআররাব বিল লাম, তাহলে গোলামুর রজুলি, গোলামুর, হ্যাঁ, এক কথা উপরে যে 5 প্রকার গেছে কোনো একটার দিকে যদি ইজাফত করো মারেফা হয়ে যাবে। কি বলছো বুঝছো? নাকেরাকে যদি ইজাফত করো তার নাকেরা থাকবে না, মারেফা হয়ে যাবে। আরেকটা আসো মুআররাব বিন নাদা, কিরে বাবা, নাদা করার মাধ্যমে আমরা যখন কাউকে ডাকি সেটাও মারেফা হয়ে যায়, কারণ ডাকলে ওটা তো অনির্দিষ্ট থাকে না। আমি বলতেছি এই জায়েদ, তো আরেকজন আসবে, নাদা যখন করতেছি তো সেই আসবে, তাহলে নাদা করার মাধ্যমে কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। আর নাদা করলে নাকেরাও কি হয়ে যাবে রে? মারেফা হয়ে যাবে। ইসমে নাকেরা কি আকসাম। এখন আসো নাকেরা প্রকারভেদ। নাকেরা 2 ধরনের, একটা হচ্ছে নাকেরায়ে মাকসুসা, একটা নাকেরায়ে গায়রে মাকসুসা। বলো নাকেরায়ে মাকসুসা। নাকেরায়ে মাকসুসা তো ইতিমধ্যে আলোচনা করছি। নাকেরাকে যদি নাকেরার দিকে ইজাফত করো, অথবা যদি নাকেরা সিফত নাকেরা আনো, নাকেরা সিফত তো নাকেরাই আনতে হবে। বলো নাকেরাকে যদি কি নাকেরার দিকে ইজাফত করি, অথবা নাকেরা সিফত যদি কি আসে, নাকেরা আসে। যেমন দেখো রজুলুন আলিমুন, রজুলুন জ্ঞানী পুরুষ, রজুলুন এটা কিরে বাবা? নাকেরা। আলিমুন এটাও নাকেরা না? কোনো মারেফার আছে? আলাম আছে? আলম নাকি জমির ইসমিশারা আমার ইজাফত হয়েছে? কোনো কিছু হয় নাই, তার মানে আলিমুন এটা কিরে? নাকেরা। তাহলে রজুলুনও নাকেরা, মৌসুফও নাকেরা, আলিমুন সিফতও নাকেরা। তাহলে নাকেরা সিফত নাকেরা আসলে তারপরে হচ্ছে কি নাকেরাকে যদি নাকেরার দিকে ইজাফত করি, এই 2 অবস্থায় নাকেরা মাকসুসা হয়, কি হয়ে যায়? মানে অংশীদারিত্ব কমে যায়। আচ্ছা বলো, আমি যদি বলি রজুলুন, সকল পুরুষ বুঝাবে না বাবা? আর রজুলুন আলিমুন বললে জ্ঞানী ছাড়া অন্যগুলা বের হয়ে গেছে না? তাহলে কিল্লাতুল ইস্তেরাক বুঝাইল না হুজুর? এই নাকেরা মাকসুসার মধ্যে এখন যারা আলেম আছে, জ্ঞানী আছে, তারা ইনক্লুড, অন্যরা বের হয়ে গেছে, তার মানে অংশীদার কমে গেছে না? এটাকে বলে নাকেরা মাকসুসা, বুঝছো? রজুল বললে সবাই, আবার আলেম যখন নিয়ে আসলা কিছু বের হয়ে গেল না, এটাকেই তো বলতেছি নাকেরা মাকসুসা, মানে এমন নাকেরা যাকে খাস করা হয়েছে। নাকেরায়ে মাকসুসা এসা নাকেরা জিসকো খাস কিয়া গয়া। আসো আরেকটা নাকেরা গায়রে মাকসুসা, মানে ওইটা আর কি সাধারণ নাকেরা, যেটা এটা কোনো এজাফতও করা হয় না, সিফতও উল্লেখ করা হয় না। সাধারণ অবস্থায় যে সকল নাকেরা, এটাকে বলে কি রে? নাকেরায়ে গায়রে মাকসুসা। এখন এবারটা একটু ভরে ফেলো। नाकरा मखसूसा की तारीफ वो इसमें नाकरा जिसे तखसीस के तरीक़ों में से যাকে তখসিসের পদ্ধতি সমূহ থেকে কিসি তরিকে সে খাস কিয়া গিয়া, কোন পদ্ধতিতে কি করা হয় রে বাবা? এখন আসো তখসিসের পদ্ধতি কয়টা বলছি আমি। মাসালান সিফত লাগাকর, এরাই নাকেরার সাথে সিফত লাগাই, যেমন রজুলুন আলিমুন, কিতাবুন জদীদুন, কিতাবুন মসজিদুন কবীরুন, মসজিদুন লিবাসুন জদীদুন, লিবাসুন সবগুলো নতুন লিবাস, এরকম। তাহলে সিফত যুক্ত করে। या दूसरे इसमें नाकेरा की तरफ मुजाफ करके, অথবা আরেকটি ইসমে নাকেরার দিকে কি করে রে? ইজাফত করে। বুঝছো সাকিব? আরেকটি ইসমে নাকেরা মানে তুমি যাকে ইজাফত করবা ও তো নাকেরা আছে, যার দিকে করবা ও কি নাকেরা। যেমন বলতেছি জাওয়ালু ইমরাতিন, জাওয়ালু একজন মেয়ের কি মোবাইল, কোন মেয়েটা? ইমরাতিন, এটা নাকেরা। আমি যদি বলতো ইমরাতু ফাতি, ধরো জাওয়ালু ফাতিমাতিন, জাওয়ালু ফাতিমাতা, এটা নির্দিষ্ট, কারণ ফাতেমা নির্দিষ্ট, কিন্তু জাওয়ালু ইমরাতিন এটা হচ্ছে নাকেরাকে নাকেরার দিকে ইজাফত করলাম। কিতাবু রজুলিন, কিতাবু কিতাবা নাকেরা, রজুলও নাকেরা। আসো এখানে দিছে তো রজুলুন আলিমুন, এটা কি মৌসুফ সিফত। আরেকটা হচ্ছে তিফলু রজুলিন, তিফলু লোক, পুরুষের শিশু, পুরুষের কি শিশু, সন্তান আর কি। তাহলে তিফলু মুজাফ, রজুলিন কি রে? दोनोंटाई नाकेरा, बुझছেন? আসো नाकेरा गायरे मखसूसा वो इसमें नाकेरा जिसे तखसीस के तरीकों में से, तखसीसের পদ্ধতি সমূহ থেকে किसी भी तरीका से खास ना किया गया, কোন পদ্ধতিতে কি করা হয়নি রে খাস করা। যেমন কিতাবুন, রজুলুন, গোলামুন, এক কথা কোনো ইজাফত হবে না, সিফত উল্লেখ করা হবে না, এমনি নাকেরা। এখন পুরো সামারিটা শুনো। কোনো মারেফার আলামত যদি থাকে 7টা আলামত, তখন মারেফা, এগুলো না থাকা মানে নাকেরা।
আমভাবে কি রে নাকেরা, তবে ওই নাকেরার সাথে যদি নাকেরাটা যদি মোজাফ হয় অথবা কি হয় রে মৌসুফ সিফত হয়, তখন নাকেরায় মাকসুসা। তিনটা ক্যাটাগরি বুঝছো? 7 প্রকার যদি থাকে মারেফা, না থাকা নাকেরা মানি ওই নাকেরায় গাইরে মাকসুস আর কি। আর এগুলা যদি নাকেরাকে যদি ইজাফত করি অথবা সিফত আনি, তখন নাকেরাটা কি হয়ে যাবে? নাকেরায় মাকসুসা কি হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আরেকটা লাইন আছে ফায়দা। নাকেরার অর্থ কিভাবে করবো এটা? নাকেরা के आखिर में आने वाले तनवीन, নাকেরার শেষে যে তানভিন আসে এটাকে কি তানভিন কো হরফে তানকির कहते हैं। নাকেরার শেষে যে তানভিন আসে এটাকে কি বলে রে? হরফে তানভিনে তানকিরও বলা হয়। তানভিনে বলো, তানভিনে। নাকেরার শেষে যে তানভিন আসে এটাকে বলে তানভিনে তানকির, যেহেতু নাকেরার শেষে আসে। উর্দু মে উমুমান উসকা তর্জুমা, উর্দুর মধ্যে সাধারণত নাকেরা শব্দের অনুবাদ করবা কই ইয়া এক ইয়া কুছ, যে কেউ, কোনো পুরুষ, যে কোনো পুরুষের। রজুল মানে কি? যে কোনো পুরুষ। কি বলছো, বুঝছো? ইয়া এক মানে যে কেউ, ইয়া কুছ, কুছ মানে কিছু, এটাও হবে বস্তুর জন্য আর কি। কুছ এটা হবে কি রে? আর কই যেটা, এটা হচ্ছে কি ব্যক্তির জন্য, যে কেউ। তো যেমন তিফলুন, তিফলুন মানে কি? কই বাচ্চা, কোনো বাচ্চা, কোনো। লবনুন কুছ দুধ, হ্যাঁ একজন বাচ্চা আর কি। ওই ইয়া এক দিছে না, কই ইয়া এক, কই ইয়া এটা হচ্ছে ব্যক্তির জন্য। আর কুছ এটা হচ্ছে যেটা পরিমাণ করা যায়, কিছু কিছু। কি বলছো, বুঝছো? কুছ মানে কি রে? যেমন লাবানুন মানে কি? কুছ দুধ, কিছু দুধ, কিছু দুধ।